প্রত্যেককে অভিনন্দন জানিয়ে আমি খুব সংক্ষেপে দু তিনটে কথা বলব। নির্বাচনের প্রচারের একদম শেষ লগ্নে চলে এসেছি, আর মাত্র কয়েক ঘন্টার প্রচার বাকি আছে, তারপরেই আর আমাদের নির্বাচন। 2024 সালের লোকসভা নির্বাচন চলছে। এই নির্বাচন আমাদের কাছে কতখানি গুরুত্বপূর্ণ এটা আপনারা জানেন, কারণ সকালে বাজারে যান যখন পকেটে টাকা নিয়ে, তখন কতখানি টাকা নিয়ে যান আর কতটুকু বাজার করে নিয়ে আসেন বাড়িতে, সেটা বাজারে চাল ডাল তেল লুট সমস্ত কিছুর যে আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি ঘটেছে তা দেখে আপনারা বুঝতে পারেন যে এই 2024-এর নির্বাচনটা আসলে কতখানি গুরুত্বপূর্ণ। আবার বাড়িতে যখন এই মা বোনেদের উজ্জ্বলা যোজনার নাম করে গ্যাসের সিলিন্ডার দিয়ে বলা হলো যে ভর্তুকির টাকা দেওয়া হবে, আর বলে ওই 450 টাকা দামের গ্যাসের সিলিন্ডারটা 1250 টাকা দামে নিয়ে পৌঁছে গেছে সরকার, কিন্তু ভর্তুকির টাকাটা অ্যাকাউন্টে ঢোকে না, এটা যখন দেখতে পান তখনও আপনারা বোঝেন যে আসলে এই লোকসভা নির্বাচনটা ঠিক কতখানি গুরুত্বপূর্ণ। 2014 সালে যখন দিল্লিতে বিজেপি সরকার তৈরি হয়, তার আগে বলেছিল নরেন্দ্র মোদী যে हम देश के प्रधानमंत्री बनने नहीं आए हैं, हम आए हैं 56 इंच छाती लेकर देश के चौकीदार बनने। तो देश के चौकीदार ने आगे क्या किया? देश के चौकीदार ने आके देश के सारे राष्ट्रायत्त समस्त किछु बिक्री कर दिल। बैंक रेल থেকে শুরু করে বিমা থেকে শুরু করে সমস্ত কিছুকে বিক্রি করে দিচ্ছে এই কেন্দ্রের বিজেপি সরকার। আজকে বিএসএনএল ঢুকতে বসেছে, চারিদিকে জিও 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 ছাড়া অন্য কোনো কোম্পানি চলছে না। उसने बोला कि हम देश बचाने के लिए आए हैं, और देश बचाने के लिए उन्होंने क्या किया? যত বড় বড় ব্যবসায়ী ছিল তাদের প্রত্যেককে তিনি বাঁচালেন। আদানি থেকে আম্বানি, রিলায়েন্স থেকে জিও, সমস্ত কিছুকে বাঁচিয়ে রাখলেন। और बोला था कि देश का काला धन हम वापस लाएंगे, और इसीलिए हम नोटबंदी कर रहे हैं। কিন্তু তারপর কি দেখলাম? মেহুল চোকসি থেকে নীরব মোদী, একের পর এক বড় বড় ব্যবসায়ী তারা দেশ থেকে পালিয়ে চলে গেল। এত জেড ক্যাটাগরি সিকিউরিটি থাকলো যে তাদেরকে ধরতে পারলো না এই নরেন্দ্র মোদী। একটার পর একটা মিথ্যা প্রতিশ্রুতি, একটার পর একটা মিথ্যা প্রতিশ্রুতি গেল ভারতবর্ষের মানুষ। আর কি করলো? আর ওই যে বললো 56 ইঞ্চি ছাতি দিয়ে রক্ষা করবো, রাম মন্দির বানাবো, সাম্প্রদায়িকতা রাজনীতি করলো, দেশকে হিন্দু ক্ষেত্রে में है বললো, বলে রাম মন্দির বানালো, রামলালাকে মন্দিরের ভেতর ঢোকালো, দেশের সংবিধানকে নষ্ট করলো। যে সংবিধানে বলা আছে ভারতবর্ষের একটি ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক দেশ, যেখানে সব ধর্মের মানুষ সমান অধিকার নিয়ে বাস করবে, সেই ধর্মনিরপেক্ষতাকে নষ্ট করতে চাইছে এই বিজেপি সরকার। একদিকে রামলালাকে মন্দিরের ভেতর ঢোকাচ্ছে, আর অন্যদিকে এই দেশে মহিলাদেরকে ধর্ষণের সম্মুখীন করছে। হ্যাঁ, আমাদের রাজ্য থেকে খুব বেশি দূরে না এই মণিপুর রাজ্য, যেখানে বিজেপি সরকার রয়েছে, সেখানে দুজন মহিলাকে শুধুমাত্র জাতিবাদের রাজনীতির মধ্যে পড়ে এই বিজেপি সরকারের আমলে ধর্ষণ করে উলঙ্গ করে রাস্তা দিয়ে হাঁটানো হয়েছে। সাম্প্রতিককালের সব থেকে লজ্জাজনক ঘটনা, নরেন্দ্র মোদী আজকে রায়গঞ্জে এসে আমাদের বাম কংগ্রেসের প্রার্থী আলী ইমরান ভিক্টরের এগেইনস্টে গিয়ে প্রচার করার সময় পাচ্ছে। তিনি তার বন্ধুদের সাথে আমেরিকায় গিয়ে দেখা করার সুযোগ পাচ্ছেন, কিন্তু মণিপুরের মহিলাদের সাথে দেখা করার সুযোগ তিনি পাচ্ছেন না। দেখা করা তো ছেড়ে দিন, মন কি বাতে একটা শব্দ করার সুযোগ পাচ্ছেন না তিনি। অমিত শাহ আসছে, জয় শাহ সম্পত্তি পাচ্ছে, কিন্তু মণিপুর নিয়ে কথা বলার কারো সুযোগ হচ্ছে না। কারণ
কারণ দেশের মা বোনেদেরকে তারা মানুষ বলে মনেই করে না। উত্তরপ্রদেশের গভর্নমেন্ট যোগী আদিত্যনাথের সরকারকে মডেল দেখানো হচ্ছে, অথচ সেখানে হাসপাসের মতো ঘটনা ঘটছে। বিজেপি এমএলএ ছেলেরা তাদের জন্মদিনের পার্টি করতে গিয়ে বাড়ির পরিচারিকাকে ধর্ষণ করছে, তারপর এভিডেন্স নষ্ট করার নামে সমতাকে টায়ারের আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেহটাকে নষ্ট করে দিচ্ছে, মৃতদেহটাকে। প্রতিবাদ করতে গেলে বাবাকে খুন করছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি একবার ভেবে দেখুন। বাজারে সবজি পাতির আগুন মূল্য, গ্যাসের সিলিন্ডারের দাম 1250 টাকা, ছেলে মেয়েদের হাতে কাজ নেই, 2 কারোর নজওয়ানों को नौकरी देंगे বলে 2 কারোর তো ছেড়ে দিন, 200 ছেলেদের চাকরি হয়নি কেন্দ্র সরকারের অধীনে। আবার নারী ধর্ষণেও আমাদের দেশ প্রথমে এগিয়ে যাচ্ছে। রাষ্ট্রসংঘ রিপোর্ট বলছে যে তীব্র খাদ্য সংকটের মধ্যে রয়েছে ভারতবর্ষের 29 কোটি মানুষ, আর খাদ্য সংকটের মধ্যে রয়েছে 69 কোটি মানুষ, অর্থাৎ যারা দুবেলা পেট ভরে খেতে পারে না। तीव्र खाद्य संकट माने जो लोग बीपीएल कार्ड के नीचे है, जिनको 2 वक्त तो क्या रोज ठीक से खाना नहीं मिलता है। कि भयंकर জায়গায় চলে যাচ্ছে। আমরা বলছি রেশনের ব্যবস্থা করব, আর ওরা রেশন বন্ধ করে দিতে চাইছে। এইরকম একটা সময় দাঁড়িয়ে এই লোকসভা নির্বাচন হচ্ছে, আর অন্যদিকে দাঁড়িয়ে কি দেখছে এই রাজ্যে একই চিত্র দেখতে পাচ্ছি। মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সরকার, সেই সরকার চলাকালীন আজকে একটা কালো দিন। গতকাল আমাদের রাজ্যে 26,000 ছেলেমেয়ে যারা চাকরি করত, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস সরকারের অপদার্থতার কারণে 26,000 ছেলেমেয়ের চাকরি চলে গেছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশে। কে নেবে এই দায়? তাদের পরিবার আজকে অনিশ্চয়তার মুখে এসে দাঁড়িয়েছে। আজকে যেসব ছেলেমেয়েরা ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল, তাদের কোনো দোষ আছে? তৃণমূল নেতাদের বাড়ির সামনে কি আমার গ্রামের, আমার শহরের ওই ঘুষদারা ছেলেমেয়েরা তারা টাকার বস্তা নিয়ে দাঁড়িয়েছিল আর বলছিল এলাকার নেতাদেরকে তৃণমূলে যে এসো এসো আমার কাছ থেকে ঘুষ নাও, আমাকে চাকরিটা দাও? বলেছিল কেউ? বলেনি। কিন্তু তৃণমূলের নেতা মন্ত্রীরা বলেছিল 2014-2016 টেট এসএসসি পরীক্ষার আগে পাড়ার মোড়ে মোড়ের মাথায় তৃণমূলের নেতারা দোকান খুলে বসেছিল চাকরি বিক্রি। তারা বলেছিল 10 লক্ষ টাকা দিন, আপনার মেয়ের চাকরিটা আমরা আপনার বাড়ির পাশের স্কুলটায় করিয়ে দেব। 14 লক্ষ টাকা দিন, আপনার ছেলে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়ে যাবে। 20 লক্ষ দিন, শুধু নামটা সই করে দিলেই চাকরিটা হয়ে যাবে। বলেছিল তো এলাকার তৃণমূলের নেতারা, বলেছিল তো। আপনারা জানেন কোন কোন নেতা কি কি বলেছিল, তাদের নাম। আজকে সেই তৃণমূলের নেতাদের জেরা করা হবে না? তাদের কাছ থেকে প্রতিদান চাওয়া হবে না? তাদের এই পাপের ফল তারা পাবে না? কিভাবে পাবে? कैसे होगा? उनको घर में जाके उनके घर में हंगामा करना है, ঝামেলা করব নাকি গণতান্ত্রিক উপায়ে এই যে নির্বাচন চলছে, সেই নির্বাচনে একটি ভোটও এই তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে আমরা দেব না, সেই উপায়ে আমরা তৃণমূলকে আটকাবো। তাদের এই দাদাগিরি, তাদের এই মমতাবাজি চলবে না। আজকে যখন নির্বাচন চলছে, তখন শুনলাম আস্তে আস্তে যে এলাকার তৃণমূলের মাতব্বররা নাকি এসে বাড়ির মা বোনেদেরকে বোঝাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার কিন্তু বন্ধ হয়ে যাবে। अगर आप लोगों ने हमारी टीएमसी प्रार्थी को वोट नहीं दिया तो लक्ष्मी भांडार बंद कर देंगे। আমরা বলছি এই লক্ষ্মীর ভান্ডার তো রাজ্য সরকারের প্রকল্প। মমতা ব্যানার্জি এই রাজ্যের মা বোনেদেরকে লক্ষ্মীর ভান্ডারের ভিক্ষা দেন, মাত্র 1000 টাকা, 500 টাকা। অভিষেক ব্যানার্জির বউ এয়ারপোর্ট দিয়ে কয়লা সোনা পাচার করে কোটি কোটি টাকা।